এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে এসেছি, আর বাড়ি এসেছি ব্লগ করবো না সেটা তো হয় না। আর আমি এবার থেকে একটা জিনিস ঠিক করেই নিয়েছি যে কলকাতায় সবসময় যেহেতু থাকি আর ওখানে মানে টুকটাক কিছু হোক বা না হোক আমি সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। বাট বাড়িতে তো সেরকমভাবে আর এখন ব্লগ করা হয় না। আগে তো যখন বাড়িতে থাকতাম প্রায় বাড়ি থেকেই সমস্ত কিছু ব্লগ করতাম। তো সেই কারণে আমি যখনই এবার থেকে বাড়ি আসবো একটা করে শর্টস ভিডিও, বড় ব্লগ যাই হোক না কেন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকে অনেক কিছু স্পেশাল হতে চলেছে, তো কি কি সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ঠাকুরতলার পাশে এই জায়গাটা মা পরিষ্কার করে দিয়েছে, বাগানটা তো কি সুন্দর লাগছে খালি দেখো। আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে ফুল হলে ব্যাপক লাগে অনেক। দেখছি কালকে হয়তো ফুল হয়েছিল, শুকিয়ে গেছে, আজকে যদি হয়তো আমাদের সাথে শেয়ার করবো। আর একটা এটা কি ফুল আমি জানি না, আমি এটা নতুন দেখলাম। এই যে ফুলটা হয়েছে এটা দারুণ দেখতে লাগছে ফুলটা। কি গাছ এটা, এরকম গাছও আমি কোনোদিনও দেখিনি কোথাও। আর এই গাছগুলোতে তো ফুল প্রত্যেক দিনই হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, সুন্দর লাগে সব সময়। আর এই যে গোলাপটা দেখতে পাচ্ছ, এইটা আমি খিরাই থেকে নিয়ে এসেছিলাম, এখন বেশ বড় হয়ে গেছে আর অনেক অনেক গোলাপ ফুল দিচ্ছে। আর আজকে কিন্তু খুবই স্পেশাল একটা লাঞ্চের মেনু রেডি হচ্ছে বাড়িতে। বাপি সকালবেলা একদম বাজারে গিয়ে, সকালবেলা বলা ভুল, ভোরবেলা বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে। আজকে হবে হচ্ছে ইলিশ বিরিয়ানি। তো ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানিও খাবো, প্লাস এই বছরের প্রথম ইলিশ খাওয়া হবে। তো দারুণ মজা হতে চলেছে। তো রেসিপিটা আমি শেয়ার করব। অনেক দিন হলো মায়ের হাতে রান্না করা কোনো জিনিসের রেসিপি শেয়ার করা হয়নি, তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, যখন মানে মাছটা এনেছিল তখন তো আমি ঘুম থেকেও উঠিনি, তো সেই সময়কার কিছু ফুটেজ তোমরা দেখে নাও। এই যে বাপি সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। আর ওই যে ওইটা হচ্ছে ইলিশ, যেটা দেখতে পেলে। আর যে দুটো এখন বার করলো লাস্টে, এই দুটো হলো সাটিন মাছ, মানে ইলিশ মাছও এনেছে, সাটিন মাছও নিয়ে এসেছে। মা এখানে থালাতে ভালো করে প্লেটে সাজিয়ে দিয়েছে ইলিশ মাছগুলো। আমি বললাম তোমাদেরকে একবার দেখাই, থাম্বনেলের জন্য ফটো তুলছিলাম। আর এই হচ্ছে সাটিন মাছ, ইলিশও নিয়ে এসেছিলো, সাটিনও নিয়ে এসেছিলো, যেটা তোমাদের প্রথমে দেখালাম। এটা হচ্ছে সাটিন মাছ। প্রত্যেকবার যখন বাড়িতে আসি এই বাগানটাতে এই ছোট ছোট ফুলগুলো হয়ে থাকলেও এই গোলাপ ফুল বা কিছুই মানে হয়ে থাকে না, বাট এবারে কিন্তু হয়ে আছে। কি সুন্দর লাগছে, এটা আরও বড় হবে এই গোলাপটা। সাদা গোলাপটাও কি দুর্দান্ত লাগছে। আর এই গাছটা আমি নিয়ে এসেছি কলেজ থেকে আমাদের। বাই দ্য ওয়ে, তো ওখানে যে গাছটা আমি দেখালাম, নতুন গাছ, একটা পিঙ্ক কালারের ফুল ফুটে আছে, তো ওইটা হচ্ছে কি তরুলতা। মা নাকি রাস্তা থেকে কোথা থেকে নিয়ে এসেছে গাছটা, মানে মাও দেখেনি যে ফুল ফুটেছে। আমি ভিডিওতে দেখিয়ে বলছে এটা কী গাছ, মা বলছে এটা ফুটেছে, এটা তরুলতা গাছ। যাই হোক, আর একটা গাছ কাকা এনেছে, কি বললো মর্নিং গ্লোয়িং না কি একটা গাছ, আমি ভুলও হতে পারি বলতে। তো যাই হোক, আমি ওটাই দেখতে যাচ্ছি। কি নাম বললো এটা? মর্নিং গ্লোরি লতানো গাছ। ও এটা অনেকটা বেয়েও গেছে নাকি। আর এখানে মা বসিয়েছে আনারসের গাছ। আমি মাকে বলেছিলাম এবারে যখন আনারস এনেছিল বাড়িতে, যে ওই মাথাটা কেটে দিয়ে বসিয়ে দিলেই গাছ হবে, বাট হ্যাঁ অনেকটা লেট হয় এটা, মানে প্রায় 1-1.5 বছর টাইম লাগে আনারস হতে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই সাইডটা দেখছি কত হলুদ গাছ হয়েছে। দেখো এইখানে একটা ঝাড়, এইখানে একটা লম্বা করে, দাঁড়াও, এইদিকে কত একটা বড় ঝাড় হয়েছে। এইগুলো পুরো লাইন দিয়ে তোমার হলুদ গাছ হয়েছে কত। এই দেখো এইগুলো মানে পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গাটা। এইটা হচ্ছে স্থলপদ্ম গাছ, পেঁপে গাছটা এখানে হয়েইছে। আর কি ফুলের গাছ আছে আমি ঠিক জানি না। এটা মানে টগর গাছ, এই দুটো হচ্ছে টগর গাছ ভেতরে। আর কাঠগোলাপের গাছটা কোথায় গেল? কাঠগোলাপ এখানে একটা ছিল। এইটা কি গাছ? এটা মানে লিচু গাছ নাও হতে পারে, শিওর না, বাট এইখানে একটা লিচু গাছ ছিল। আর একটা কাঠগোলাপের গাছটা আমি দেখতেই পাচ্ছি না। এইখানে একটা কোথাও কাঠগোলাপের গাছ ছিল। এই দেখো এইটা হচ্ছে কাঠগোলাপ, কত বড় হয়ে গেছে, মানে এমন হয়ে আছে হলুদ গাছের ভেতরেতে বোঝাই যায়নি। এটা হচ্ছে সাদা কাঠগোলাপ।
আকাশ পুরো একদম কালো হয়ে গেছে, একটু আগেই কত রোদ ছিল, পুরো কালো হয়ে গেছে, বাট ভাল লাগছে দেখতে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ইলিশ বিরিয়ানির রেসিপি। তবে রেসিপি বলতে ওইভাবে তো আমি মাকে আগে থেকে বলে রাখিনি, সেই জন্য মা বলে আমি অলরেডি সব জোগাড় করে নিয়েছি, সব হয়ে গেছে, শুধু রান্নাটা করবো, তুই আগে বললে আমি মানে ভালো করে দেখানোর মতন করে রাখতাম আর কি জোগাড় করে। আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই, বিরিয়ানি তো কীভাবে রান্না করতে হয় সবাই জানে, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে শুধু নামটা আলাদা, এর বাইরে তো কিছু না, যেখানে চিকেন দেওয়া হয় বিরিয়ানি এখানে ইলিশ দেওয়া হবে, এর বাইরে কিছু না। তো যাই হোক, তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে ইলিশ বিরিয়ানি মা কীভাবে রান্না করছে। এখানে এই যে ফার্স্ট চলে যাচ্ছে তেল, আর এখানে এই যে মাছ একদম রেডি, নুন হলুদ মাখানো আছে। এদিকে হচ্ছে ইলিশ বিরিয়ানির আলু ভাজা, আর এখানে আমি তোমাদের এখানে আমাদের বাড়ির পিছনের সাইডে যে মাঠগুলো এগুলো একটু দেখালাম, পুরো জলে ভর্তি হয়েছে, এদিকেও ভালো রকম বৃষ্টি হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে। এসেছিলো একটা পার্সেল, যেটা আমি মায়ের জন্য অর্ডার দিয়েছিলাম, কালকে আসার কথা ছিল, আজকে হঠাৎ করে কল করে বলছে এসে গেছে। যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি আছে। এই যে এই হচ্ছে গিয়ে জিনিসটা, দাঁড়াও, এই হচ্ছে সেই জিনিসটা, মানে অয়েল ডিসপেন্সার। দুটো অর্ডার দিয়েছিলাম, আমাদের বাড়িতে একটা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, দুটো অর্ডার দিয়েছি, আর অফারে পেয়েছি বলে নিয়েও নিয়েছি। চলো তাহলে এবার দেখাই যে ইলিশ বিরিয়ানিটা কীরকম হলো। এখন আমাদের লাঞ্চ টাইম, তাই সবাই মিলে বসে গেছি খেতে, আর এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানি, আর হচ্ছে স্যালাড তো থাকবেই, বিরিয়ানি আছে মানে, আর এছাড়াও কিন্তু সাটিন মাছের ঝাল হয়েছিল, আর সাদা ভাতও মা করেছিল। তো এখন বিকাল হয়ে গেছে, আর দুপুরবেলা এত ভালো খেয়েছি কি বলবো তোমাদেরকে, বেশ ভালো হয়েছিল। আর হ্যাঁ, একটা কথা বলেই দিই, মা পুরো বিরিয়ানিটা একদম নিজের স্টাইলে বানিয়েছে, একদমই কোনো দোকানের স্টাইলে বা নর্মাল বিরিয়ানি যেভাবে বানানো হয়, মানে দম দিয়ে অ্যাকচুয়ালি, তো সেইভাবে না, নর্মাল মায়ের যেমন ইচ্ছা হয়েছে, খুব ইজি প্রসেস এবং খুব তাড়াতাড়ি যেভাবে হয়, তো সেই রকমভাবেই মা করেছে। তো সেটাও তোমাদের সাথে বলে দিলাম, তোমরা চাইলে ট্রাই করতে পারো, আর দারুণ হয়েছিল খেতে, জাস্ট অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আর ফার্স্ট টাইম করেছিল সেই জন্য অল্প করেছিল, তার উপরে এমনি নর্মাল রাইস ছিল, সাটিন মাছের ঝাল ছিল, আমরা চাটনি ছিল, তো এইসব ছিল। আর এখন ওয়েদারটা খুবই ভালো আছে, পুরো মেঘলা হয়ে আছে, তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়ো,
দেখো পুরো আকাশটা একদম পুরো কালো হয়ে গেছে, আর তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, দারুণ আছে ওয়েদারটা বিকালবেলা। তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। হ্যাঁ জানি ভিডিওটা খুবই ছোট হয়েছে, বাট স্টিল আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।